বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক সহকারী শিক্ষক গণিত এমসিকিউ কিছু প্রশ্নের সমাধানের জন্য হাজির হয়েছি। প্রশ্নগুলো হলো 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নে বলছে কত মিলিয়নে 10 কোটি। আমরা জানি 10 লক্ষ সমান 1 কোটি, 1 মিলিয়ন সমান 10 লক্ষ। আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লক্ষ। 1 2 3 4 5। তাহলে কোটি 10 কোটি, তাহলে 10 কোটি শূন্য 7টা, 1 2 3 4 5 6 7। আর 10 লক্ষ, লক্ষের শূন্য 5টা, 1 2 3 4 5। তাহলে আমাদের কাটাকাটি করি, তার নিচে 6টা শূন্য, উপরে 7টা শূন্য। তাহলে 1 1, এটা 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 এটা, তাহলে 100 মিলিয়ন। তাহলে উত্তর হবে 100 মিলিয়ন, ঘ। তারপরের প্রশ্নটা হলো 4 নাম্বার। 1 হতে 100 পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত? আমরা জানি যোগফলের সূত্র, যদি 1 থেকে শুরু হয় তাহলে যোগফলের সূত্র হলো n × n + 1/2। n বলতে শেষ পথ এখানে 100, পরেরটা 100 চেয়ে 1 বেশি, তাহলে 101। আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 100 ভাগ করলে 50 গুণন 101। তাহলে আমরা 0 5 × 5 0 5 × 5, তাহলে উত্তর হবে 5050। তাহলে খ উত্তর হবে, উত্তর খ। 3-এর উত্তর ঘ। 5 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে দ্বিগুণ হবে? তা আমরা একটা শর্টকাট সূত্র শিখব, যে সুদের হার সমান যত গুণ -1 নিচে হলো সময়। তাহলে হার বলতে 5%, হার বলতে 5%। যত গুণ মানে দ্বিগুণ, 2 - 1। সময় চাওয়া হয়েছে, তাহলে বা 5%কে আমরা লিখতে পারি 5/100, 1/সময়। তাহলে আমরা যে 5 দিয়ে যদি ভাগ করি, 5 × 100 সমান 1/সময়। সুতরাং সময় সমান 20 বছর। তার উত্তর হবে ক। 6 নম্বর প্রশ্নটা হলো যে একটা ধারা দেওয়া আছে, 81 27 3 1। তাহলে এই সুপ্ত সংখ্যাটি, তার মানে এই ডটেড লাইনে কোন সংখ্যাটা বসবো? আপনারা লক্ষ্য করেন 1 এখানে 3, তার মানে 3 গুণ। তাহলে এর 3 গুণ হবে 3 3 9, 9-এর 3 গুণ হবে 27, 27-এর 3 গুণ হবে 81। তাহলে সুপ্ত সংখ্যাটি হবে 9। তাহলে আমার উত্তর হবে ঘ। 8 নাম্বার। 1কে 2 ভাগ করলে তারপরে 1/2। তাহলে ঘ। আবার এটা যদি দশমিক করা হয় তাহলে দশমিকের জন্য 0.5, 5 দোকানে 10, তাহলে 0.05, যেহেতু 0.05 থেকে এক জায়গায় নাই, তা দশমিক পরে সংখ্যা থাকলে সংখ্যার পরে 0 দিলে মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে দশমিক পরে 0 দিলে 0.5, তাহলে এটাও হবে। আর একটা 0 যদি দেই
তাহলে এটাও হবে, কারণ শূন্যগুলো মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে ক হব, খ হব, ঘ হব, তাহলে সবগুলো উত্তর হবো সবগুলো, উত্তর হবো সবগুলো। নাম্বার 9, 9 নাম্বার এখানে বলছে 0.8 গুণন 0.02 গুণন 0.08। তাহলে আমরা গুণ করতে পারি 4 দুগুণ 8, 8 আটা 64। তাহলে এখানে আমার দশমিক, এখানে 2 ঘর পরে দশমিক, এই জায়গায় 2 ঘর পর দশমিক, এই জায়গায় 1 ঘর পর দশমিক, তাহলে 2 ঘর 4 ঘর আর 1 ঘর 5 ঘর। তাহলে 1 2 0 দিয়ে 3 4 5 দশমিক 0। তাহলে 3টা শূন্য কোন জায়গায় আছে? তাহলে এই 3টা শূন্য ছোট কয় জায়গায়? তাহলে ক আনসার। 11 নম্বর, যে একটি খোলা জলাধারের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এত ঘনমিটার হলে আয়তন কত হবে? তাহলে আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা বা উচ্চতা। তাহলে 2.5 গুণন 2 গুণন 100 ঘনমিটার। তাহলে 25 যোগে 50 দশমিক থাকার জন্য 5 গুণন 100 সমান 500 ঘনমিটার। ঘনমিটার এই জায়গায় উত্তরটা সঠিক নেই, তাহলে আমরা 500 ঘনমিটার। কোনো সংখ্যার এত অংশ সমান 64 সমান কত? তাহলে কোনো সংখ্যাটা যদি x হয় তাহলে 2x/7 সমান 64, বা x সমান 64, 2 আছে এখানে গুণ হয়ে যাবে ভাগ, 7 আছে ভাগ, এই পাশে হয়ে যাবে গুণ। তাহলে আমরা 2 দিয়ে যদি 64 কারি 32, 7 দুগুণ 14 4, তাহলে 1 3 7 21 আর 1 22, তা 224 ঘ আনসার। তারপরে 21 নম্বর প্রশ্নটা বলছে যে কোনো সংখ্যার 742 হতে যত বড় 830 হতে তত ছোট সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি এত হইতে বড়, তাহলে অবশ্যই, তাহলে সংখ্যাটি বড় হইলে তাহলে সংখ্যাটি থেকে মাইনাস 742, ধরি সংখ্যাটি x, যেহেতু সংখ্যাটি 742 হতে বড় তাহলে অবশ্যই এক্সটা সংখ্যাটি বড়, এই জন্য বড় থেকে ছোট বিয়োগ। আবার 830 হতে ছোট, তাহলে 830 হতে সংখ্যাটি অবশ্যই 830 থেকে ছোট, তাহলে এক্সটা মাইনাস হবে। এখন আমাদের সমাধান করি, এক্স প্লাস এক্স 830 যোগ 742, এক্স আর এক্স যোগ করলে 2x, আর এই যোগ করলে 2 7 4 আর 3 7, হাতের নাই 15, বা 2 দিয়ে যদি ভাগ করি 1572 ভাগ 2, অতএব 1 সমান 7 দুগুণ 14 থাকলো 1, 8 দুগুণ 16 6, 786, তার মানে ক উত্তর। তারপরে আমরা লিখতে পারি 27 নাম্বার প্রশ্নটা দেখেন 3 লক্ষ টাকা ব্যাংকে রাখার এত বছর পর আসলে এত টাকার অংশ হলে বার্ষিক মুনাফার হার কত? আমরা একটা সূত্র জানি মুনাফার, যে PRN সমান I। পি বলতে এখানে আসল হল 3 লক্ষ, 1 2 3 4 5 গুণন আর চাওয়া হয়েছে গুণন n মানে 7 সমস্ত 2 এর 7 দুগুণ 14 আর 1 15, 15/2 সমান আসলের, তাহলে আসল কত আসলো 3 লক্ষ, 1 2 3 4 5 আসলের এত অংশ, তাহলে 4 4 আর 1 5 নিচে হলো 4। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে উভয় পাশে থেকে এই 3 লক্ষ চলে যাবে, 5 দিয়ে 3 5 15, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে আবার কি থাকে, এই পাশে থাকে 3 আর এই পাশে থাকে হাফ, বা 3 আর বা আর সমান 2, এটা ভাগ গুণ আছে ভাগ হয়ে যাবে, বা আর সমান 6, যেহেতু শতকরা চাইছে তাহলে আমরা 100 দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। 100 দিয়ে গুণ করলে এখানে 50 নিচে হলো 3, এটা ভাগ করলে 3 × 16 = 48, 3 2,
16 সমস্ত এনে দেব, অবশ্যই গ হবে। নাম্বার 28। 28 নাম্বার বলছে যে 1 হতে 400 পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চয়ন পদ্ধতি নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তাহলে 1 হতে 440, আমরা যদি 20কে স্কোয়ার বর্গ করি তাহলে 20-এর বর্গ হলো 400, আর যদি 21কে বর্গ করি 21 হলো 441, তাহলে 440 বেশি হয়ে যাবে, তাহলে অবশ্যই বর্গ সংখ্যা হবে 20টি, বর্গ সংখ্যা হবে 20টি। তাহলে মোট হলো 440, আর অনুকূলে ফলাফল হলো 20। তাহলে আমরা যদি কাটাকাটি করি 0 0 2 2 4 1 সমান 1/22, অবশ্যই ক উত্তর হবে। ধন্যবাদ।